এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তোমার ডায়েরির নতুন পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করলাম। এখন বাজে ঘড়িতে বিকেল 5টা। আজ তোমাদের দাদা ভাই বাড়ি আছে আর আমরা আজকে এখন একটু ঘুরতে বেরোবো, তার জন্য জাস্ট একটু রেডি হয়েছি হালকা পাতলা। আর আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি আমি আমার মাসি বাড়ি, কারণ আমার মাসি একটু একটু মাইনর ইনজিওর্ড হয়েছে, মানে একটু হালকা লেগেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, পাটা ক্র্যাক হয়েছে, এখন প্লাস্টার করা। তাই মাসিকে একটু দেখতে যাব। আর আজকে তো তোমাদের দাদাভাই বাড়ি থাকলে তো একটু বেরোই, সেজন্য বেরোনো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। ও বাড়িতে একটা পুচকি আছে, ওটাকেও তোমাদের সাথে দেখা করাবো। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, পাপানের ড্রেস বার করা হয়ে গেছে। এটার মাম্মা মুখে দিয়েছিল আগের দিনের ব্লগে, তো দেখেইছো। তো এই ড্রেসটাই এখন পরাবো। তো চলো পাপানকে রেডি করি। তারপর দেখো বন্ধুরা, পাপানকে বিকেলবেলা ওর পাপা একটু নিয়ে বাইরে ঘুরছিল। আমি রেডি হয়ে তারপরে পাপানকে ঘরে নিয়ে এলাম ওকে রেডি করব বলে। আর এটা নতুন জামা যেহেতু, ট্যাগগুলো নিয়ে দেখো খেলছে, আর যা পাবে সব মুখে দেবে। পাপানের এটা যেন একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, কোনোভাবে এটা থেকে আমি মুক্তি করতে পারছি না ওকে। তোমরা যদি কেউ জেনে থাকো এটা থেকে কিভাবে বার করব, তোমরা তোমাদের বাচ্চাকে কী উপায়ে এই মুখে দেওয়াটা বন্ধ করছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো পাপান তো নতুন জামা প্যান্ট পরে রেডি। জামার সাইজটা একটু বড় বড় হয়েছে। ওর মাম্মাম যেসব জামা প্যান্টই দেয় না কেন সব বড় বড় দেয়। যাই হোক, বড় দেওয়াই ভালো, কারণ ওর তো এখন গ্রোথের সময়, ও বাড়ছে, দিন দিন বড় হবে। তো আমি জামাটা বিভিন্ন রকমভাবে পরিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি জামা খুঁজে পরালে না পাপানকে ভালো লাগে না, ওটা একটু ওল্ড স্টাইল। এক জামা ছেড়ে পরলে কিন্তু দেখতে সুন্দর লাগে। তারপরে দেখো পাপান, আমি তো পুরো রেডি। তোমাদের দাদাভাই দিকে গাড়ি বার করবে, তার জন্য আমরা গাড়ির ওখানে চলে এলাম, রাস্তাতেও চলে এসেছি। এবার আমরা বেরোবো, মার কাছে যাব, মাকে নেব, তারপরে কিন্তু আমরা মাসি বাড়ি যাব। আমরা বেরিয়ে গেছি, দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি। চলো এখন যাওয়া যাক। তার আগে দেখো মাও চলে এসছে, সেটাও তোমাদেরকে দেখাই। মাকে নিয়ে যাচ্ছি, তো মার দিদির কাছে যাচ্ছি, মাকে নেব না সেটা কখনো হয়? তো চলো মাকে আর পাপানকে দেখাই যে ওরা দুজন পেছনে বসে আছে। তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করেই মিষ্টির দোকানটা দেখে দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে নিয়ে নিলাম রসগোল্লা আর কোল্ড ড্রিঙ্কস। তারপরে কিন্তু আমরা মাসিবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো বিকেলবেলা বেরিয়েছিলাম, প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে। মাসিদেরও ফোন করে কিন্তু বলে দিয়েছি আমরা জাস্ট ঢুকবো। কিন্তু ঢোকার আগে কি কাণ্ডটাই না ঘটলো দেখো। ঢোকার আগেই দেখো, মাসিবাড়ি ঢোকার আগের মুহূর্তে রাস্তায় সে বড় মিছিল, কত বড় মিছিল! এখানে আমরা প্রচণ্ড জ্যামে ফেসে গেলাম। এখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার ওপরে কেটে গেল এই মিছিলটাকে ক্রস করে আমাদের এত বড় গাড়িটা নিয়ে বেরোতে বেরোতে। একটা বিপদও ঘটে গেল এখান দিয়ে যেতে যেতে। তোমাদের দাদাভাইয়ের গাড়িটা একটু এক কোণা দিয়ে এমনভাবেই একটা গাড়ি গেছে যে আমাদের নতুন গাড়িটা কিন্তু স্ক্র্যাচ ফেলে দিয়েছে আর অনেকটা জায়গা ভেঙে দিয়েছে। যাই হোক, একটা আনন্দে যাচ্ছিলাম, অনেকটাই কিন্তু মন খারাপ হয়ে গেল। আমরা গাড়িতে যখন ছিলাম, অ্যাকচুয়ালি গাড়িটা পুরো লক ছিল, এসি চলছিল, বুঝতে পারিনি, কিন্তু নামার পর দেখতে পাই। তো দেখে তোমাদের দাদাভাইয়ের মনটা, আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। তো যাই হোক, আলটিমেট আমরা মাসি বাড়ি পৌঁছে গেছি। এখানে এসেই দেখো আমাদের কিন্তু প্রজ্ঞা সোনা ওয়াকারে বেশ ভালো হাঁটি শিখে গেছে। তারপরে দেখো প্রজ্ঞার কিছুদিন আগেই জন্মদিন গেছে, তো তার জন্য ওর পিসো আর আমি মিলে কিন্তু একটা গিফট নিয়ে গেলাম ওর জন্য। বার্থডে গার্লকে কিছু না দিলে হয়? তো যার জন্য দেখো ওর পিমনি আর পিসনের তরফ থেকে কিন্তু এই ছোট্ট একটা উপহার, যেটায় আমাদের প্রজ্ঞা রানী বসে কিন্তু খাবার খাবে, টিভি দেখবে। যাই হোক, তো ওটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখো পাপান বসে পড়ছে, কারণ ওরও তো বাড়িতে একটা সেম আছে, ওটা ইয়েলো কালার। তো ও ভাবছে আমার চেয়ারটা এখানে কি করছে, তার জন্য কিন্তু ও আগে বসলো। তারপরে দেখো আদরের পালা চলছে এখন। আর দুই ভাই বোনকে দেখে খুব খুশি হয়েছে। দেখো দুটোই একদম পুচকু পুচকি। আমার পাপানের থেকে প্রজ্ঞা কিন্তু 6 মাসের ছোট। ওরা প্রায় সমবয়সী, যখন একসাথে বড় হয়ে উঠবে খুব ভালো বন্ধুত্ব হবে ওদের মধ্যে। যেমন আমার ভাইয়ের ছিল একটা টাইমে, এখন আমরা বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাই দুজনেই অনেকটা ব্যস্ত হয়ে গেছি। কিন্তু আমরাও খুব একটা টাইমে খুব ভালো, ভাই বোনের থেকেও খুব ভালো বন্ধু ছিলাম, এখনও আছি। তো
তো যাই হোক, দেখো দুজন দুজনকে দেখে কিন্তু খুব মানে আদরের পালা চলছে আর গল্প স্বল্পও চলছে, মানে ওরা ওদের ভাষায় ইশারায় কথা বলছে। তারপরে দেখো প্রজ্ঞাকে আমি কিন্তু চেয়ারটায় বসালাম, ওর গিফটে ওকে বসালাম। ও কিন্তু গিফটটা পেয়ে প্রচণ্ড খুশি হয়েছে, ও বুঝতে পারছে একটা নতুন জিনিস। আর দেখো কত সুন্দর বসেছে, পুরো বড়দের মতো। আর এদিকে দেখো এত গরমে যেহেতু গেছি, পূজা কিন্তু আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা ঘোল বানিয়ে রেখেছিল। তারপরে দেখো বন্ধুরা তোমরা, এখানে পাপান কিন্তু গিফট দিয়ে বনুকে আবার রিটার্ন গিফটও পেয়ে গেল। দেখো এখানে কিন্তু বনু ওর জন্য আগে থেকেই একটা রুপোর পেন নিয়ে বসেছিল, যে দাদাই এলেই দাদাইকে হাতেই গিফটটা দেব। তো দেখো এখানে গিফটের পালা চলছে, আর আমরা কিন্তু ওদের মানে খুনসুটি আনন্দ দেখতে দেখতে আমরা বেশ গলাটাকে বেশ ঠান্ডা ঠান্ডা করে নিচ্ছিলাম, যা গরম পড়েছে। আর যার জন্য মেন যাওয়া, মাসিকেই দেখতে যাওয়া, ওদের দুজনকে দেখতে গিয়েই আমরা মাসিকে কিন্তু দেখার কথা ভুলে গেছি। অ্যাকচুয়ালি অনেক দিন পর প্রজ্ঞারানীকে দেখলাম, তো তার জন্য কিন্তু একদম ভুলে গেছি। আর গিফটটা পেয়ে এতটাই খুশি হয়েছে, মানে এত ভালো লেগেছে যে ওকে নিয়েই কিন্তু আমরা ব্যস্ত হয়ে গেছি। আর দেখো দুই ভাই বোন কিন্তু ওদের কাজ ওরা করেই যাচ্ছে। তারপরে কিন্তু আমরা বসে পড়লাম, মানে ওদের সাথেই টাইম কাটাচ্ছি। আর এখানে যেহেতু বাচ্চা দুটো রয়েছে, তাই বাড়ির সবাইও এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। তারপরে দেখো বন্ধুরা, এত দিন পর মাসি বাড়ি যাওয়াতে কিন্তু সে আপ্যায়নের আর সীমা নেই, শেষ নেই। আমরা গেছি বলে কিন্তু ভীষণই খুশি হয়েছে, ভীষণই আনন্দ পেয়েছে। তো যাই হোক, অনেক গল্প করতে করতে আলটিমেট মাসির ঘরে এলাম। দেখো যার জন্য আসা, আমার মাসিকে দেখতে আসা, আমার মাসির পাটা কিভাবে ক্র্যাক হয়েছে। এখন এই একটা কাজের মানুষ ইনি, মানে সারা দিন কাজ করতেই ব্যস্ত থাকে, এখন শুয়ে বসে আছে। তাই ওনার মনে কিন্তু খুব কষ্ট। আমার মাসি অ্যাকচুয়ালি খুব কাজের মানুষ, তো এখন বসে পড়েছে, ওনার একদম ভালো লাগছে না। কিন্তু কিছু করার নেই, যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন কিন্তু মাসিকে বেড রেস্টেই থাকতে হবে। তো যাই হোক, আর এখানে দেখো প্রজ্ঞা কেমন দোল করছে। তারপরে প্রজ্ঞা দেখো আমার মেশো করে গেল। ও তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই, এটা আমার মেশো, ওয়ান অ্যান্ড অনলি, আমার একটাই মাসি আর একটাই মেশো। আর আমার কিন্তু একটা মামা, আর কেউ নেই। তো ওই দেখো মেশোর কোলে প্রজ্ঞা কিন্তু খুব আনন্দ করছে। তারপরে আমরা চলে এলাম আমার ভাইয়ের ঘরে, পাপান আর প্রজ্ঞাকে নিয়ে আমি আর তোমাদের দাদাভাই মিলে আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। এখানে পাপান কিন্তু এসেই একটা গাড়ি জুটিয়ে নিয়েছে, ওটা নিয়ে খেলছে। আর এদিকে দেখো, বললাম না আপ্যায়নের শেষ নেই। তারপরে চলে এলো গরম গরম এক প্লেট ভর্তি ভর্তি চাউমিন আর মিষ্টি, কিন্তু যেটা পেয়ে আমরা কিন্তু খাওয়া শুরু করে দিলাম। গল্প করতে করতে বেশ সন্ধেবেলা স্ন্যাক্সটা ভালোই জমে উঠলো। আর অনেক দিন পর দেখা হয়েছে সবার সাথে, গল্পের কিন্তু শেষ হচ্ছিল না। গল্প করতে করতে কখন যে অনেকটা টাইম কেটে গেছে আমরা কিন্তু বুঝতেই পারিনি। তো এইদিকে আমরা বড়রা গল্প করছি, এদিকে দেখো দুই ভাই বোনে মিলে কিন্তু ভালো বেশ জমিয়ে খেলা আনন্দ চলেই যাচ্ছে। আর প্রজ্ঞাও আমরা গেছি বলে কিন্তু খুব খুশি হয়েছে। আর পাপান গাড়ি পেলে তো জানোই তো, ও মানে গাড়ি তো পাগল, ও ঠিক গিয়ে একটা কোথা থেকে খুঁজে গাড়ি জুটিয়ে নিয়েছে। আর এখানে দু ভাই বোন মিলে দেখো কি খেলার চোট, কি হুটোপাটি। আর প্রজ্ঞা যেহেতু হামা দেয়, তাই পাপানও ওকে দিয়ে দেখে দেখে দেখো হামা দিচ্ছে, মানে বনুকে কপি করছে। তো ওদের খুনসুটি দেখতে দেখতে কিন্তু অনেকটা টাইম বেরিয়ে গেল। এবার আবার ওপর থেকে নিচে চলে এলাম। এবার অনেকটা টাইম, বললাম না কখন কেটে গেছে ঘড়ির টাইমটা বুঝতেই পারিনি। তো এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। তো দেখো সবাইকে বাই বাই করছি, প্রজ্ঞাও আমাদের দেখো বাই বাই করছে। আমরা কিন্তু বেরিয়ে যাব, পাপানও ওদের টাটা করে দিচ্ছে। কিছু করার নেই, থাকতে তো পারবো না, বাড়িতে তো যেতেই হবে, যেখানেই যাই না কেন বাড়িতে তো যেতেই হবে। তো দেখো দুই ভাই বোনকে বাই করছে, হ্যান্ডশেক করছে, বাড়ি যাওয়ার পালা। তো দেখো তারপরে এখানে দুই ভাই বোনের ভালোবাসার পর্ব হচ্ছে, দুই ভাই বোনকে কিসি করছে আর বলছে টাটা বাই বাই। তো আমরা এখন বাড়ি যাব, আর কিছু করার নেই, অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। তো দেখো কথা বলতে বলতে সবাইকে টাটা বাই বাই করে কিন্তু আমরা আলটিমেট বেরিয়েই পড়লাম। কিছু করার নেই, বললামই তো বাড়িতে তো যেতেই হবে। তো অনেক দিন পর মাসি বাড়ি এসে বাড়িতে যেতে ইচ্ছা করছিল না, মনটা বেশ খারাপ লাগছিল। যাওয়ার সময় এসে এতক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম সবাই সবার সাথে, মানে অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি। তো যাই হোক, টাটা বাই বাই করে দেখো আমরাও বেরিয়ে গেলাম। তারপরে এলাম একটা পাখার দোকানে। পাপার আগের বছর যে ওর মামু পাখাটা দিয়েছিল ওটা তো খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য কিন্তু আমরা আবার একটা চার্জার ফ্যান নিতে চলে এলাম, কারণ এখন গরমে যা কারেন্ট যাচ্ছে, এই পাখাগুলো কিন্তু খুবই কাজের। তো দেখো এই পাখার দোকানটায় চলে এলাম, নৈহাটিতে, আমার মাসির বাড়ির থেকে একটু দূরে। তো এখান থেকে একটা পাখা কিনে নিয়ে তারপরে বাড়ি গেলাম।
মাসির বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো আসার পথে দেখতেই পারলে আমরা একটু পাখার দোকানে ঢুকেছিলাম। পাপানের হচ্ছে এগুলোকে কি পাখা বলে, ব্যাটারি চার্জের পাখা কিনেছি আর একটা। আগের ওর মামু যেটা দিয়েছিল ওটাও নষ্ট করে ফেলেছে, তার জন্য আর একটা পাখা কিনে নিয়েছি। আরও একটা জিনিস কিনে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো, এই পাখাটা কিনেছি। পাখাটা পাপানের জন্য আনা হয়েছে, এটা বেশ বড় সাইজের। আর এই যে পাপানের জন্যই বাথটাবটা কিনে আনা হয়েছে, ও স্নান করবে বলে। আগের দুটো বাথটাব তো নষ্ট করে ফেলেছে, তো এই বাথটাবটা কিনে আনা হয়েছে। আর এই টুকটাক ওর সেলাক ঠেলাক আনা হয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর আজকে প্রচণ্ড যা গরম পড়েছে, আজকে একদম রেকর্ড আজকে গরমের। তো গরমে তোমরা কি কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর পাপান ওদিকে খুব দুষ্টুমি করছে। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা করছি তোমাদের সবাইকে। তো আমার ব্লগটা যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 ডু সাবস্ক্রাইব। ভিডিও দেখে শুধু চলে গেলে হবে না, সাবস্ক্রাইবও করতে হবে, কারণ আমাদের একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। তা তোমরা যদি সাবস্ক্রাইব না করো, আমাদের কষ্টের কোনো মূল্যই থাকে না। তো যাই হোক, ভিডিওটাকে অবশ্যই, আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওগুলোর সঙ্গে থেকো, আমার সঙ্গে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হবে আমার ডায়েরি নতুন পেজে নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার নতুন ব্লগের জন্য ওয়েট করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।